জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজ শুক্রবার, আজকে অনেক ভক্ত এসছেন, মন্দিরে যাব। আর সবসময় মায়ের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণ মায়ের জয়। ওই দেখো এটা ওভেনটা জ্বলছে কিন্তু। হ্যাঁ আমি নিভে দিচ্ছি। দেখিয়ে দিচ্ছি না, উঠে চল। আর বাইরে কোনো ভক্ত আছে? আমি খুব খুশি হয়েছি আপনার ভয়তে। আর আমি 14ই মার্চ আমি মনে মনে একটু কামনা করেছিলাম, আপনার কাছে এসেছিলাম যে আমার জন্য নিজের পায়ে দাঁড়াতে পারি। আমি নিজের দোকান করেছি, পয়লা বৈশাখে উদ্বোধন করেছি, আমি অনেক উপকার পেয়েছি। কোথা থেকে আসছেন মামনি? আমি চাম্পাহাটি থেকে এসেছি মা। হ্যাঁ মা, আমি চাম্পাহাটি থেকে এসেছি। কেউ ওঠো না মা, দাঁড়াও দাঁড়াও, কেউ মা তুমি ওঠো। মা তুমি ওখান থেকে মালা নিও না, ওখান থেকে মালা নিয়ে তুমি মাকে দেওয়ার জন্য। মা তুমি একটু সরো মা। আমি 14ই এপ্রিল মানে নিজের দোকান করেছি, জুতোর দোকান করেছি মা। তো আপনার পায়ের জন্য আমি একটা জুতো এনেছি। আমাকে অনেক দয়া করুন যাতে আমি আপনার পদসেবা করতে পারি মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। বাবা আগে এসেছিলেন, অনেক উপকার পেয়েছেন বাবা। আমার মনস্কামনা পূর্ণ করুন মা। একদম এখন আর পড়িও না মা, এখন পড়িও না মালা। পুজোটা করে নিই, সবাই মিলে তো মালা পড়াবে, তাহলে একজনা পড়া তো সবাই মিলে পড়াবে। এখন রাখো, আমি পুজোটা করে নিই। ওখানে রাখো, মা পুজো করবে। আমি 14ই মার্চ এসেছিলাম। না সোমবারে আমি ছিলাম না, সোমবারে ভক্তদের বাড়ি গিয়েছিলাম ওই কলকাতা ওইদিকে। জায়গা আছে আর যেটা হচ্ছে ওখানে সোমবার দিন নাকি বলছে বোম্বে থেকে এক ভক্ত এসছে, সেই ভক্তরা এসে ওই ফিরে গেছে দরজা থেকে। সোমবার আমি এসেছিলাম, ফিরে গেছি, বন্ধ মন্দির বন্ধ। কলকাতা হ্যাঁ কলকাতা ওই আখড়া নাকি বলে, ওখানে অনেক দুটো মন্দির আছে, দেখে না আর গেলাম। কেন সারাদিন তো ভক্ত দেখি, আমি দেখছি আবার যাই ঘুরে আসি। হ্যাঁ অনেক, আমরা এসছি রাত কটা 1:45 এরকম মনে হবে। তখন দেখছি সব ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। পুজোর বসার আগে একটা দাবি করি, এখানের জন্য এক সাইডে রাখলাম। মাকে ভোগ দেবো মা একটু নিচে নামা, পায়ে পাটা দিই। আমি পায়ের সাইজটা দেখি। আমি ভক্তদের বলে দিই, এই বাবা যেমন এসে বললেন উপকার পেয়েছেন। কবে এসেছিলেন বাবা? আমি 14ই মার্চ এসেছিলাম। এসে মায়ের কাছে আপনার কাছে যা বলেছি সত্যি আমি 14ই মার্চ এসেছিলাম, মায়ের কাছে কামনা করেছিলাম মা আমি নিজের পায়ে দাঁড়াতে পারি। তো আমি 14ই মার্চ এসে 14ই এপ্রিল পয়লা বৈশাখে আমি নিজের দোকান করেছি। আর কেউ মায়ের উপকার পেয়েছেন কোনো ভক্ত? বলো মা। আমি দিল্লি থেকে এসেছি, তো আমি ভিডিও দেখতাম। তো অ্যাকচুয়ালি আমি আইটিতে জব করি, তো আমি জব চেঞ্জ করার চেষ্টা করছিলাম। তো ভালো হওয়ার পরেও মানে কিছু না কিছু করে ওটা মানে খারাপ হয়ে যাচ্ছিল। তারপর আমি প্রে করলাম আর এখন আমি পেয়েছি। তো আমি দিল্লি থেকে এসেছি, এখানে আমার মাসি থাকে, ছোট নীলপুর বলে জায়গা আছে, মাসি। মায়ের আর মাকে পুজো দিতে চলে এসেছি, ট্রেনে এসেছি মা। ট্রেনে আমরা থাকি ঝাড়খণ্ডে, তো দিল্লি থেকে ঝাড়খণ্ড এলাম, ঝাড়খণ্ড থেকে আবার এখানে এলাম মাসি। আর কোনো ভক্ত উপকার পেয়েছেন মায়ের? কোনো ভক্ত মায়ের কৃপা পেয়েছেন? প্রথমে মায়ের কাছে আসুন, মায়ের কাছে আসুন।
যাই হোক, ভক্তদের আমি কোনোদিন কিছু বলি না যে মায়ের গরম করছিল, কোনো ভক্ত এসে নিজে থেকেই বলেন যে ফ্যান দেবো, ঠিক আছে। আমি কোনোদিন কোনো ভক্তের কিছু বলি না, যে যা ভালোবেসে মাকে ফ্যান কুলার। হ্যাঁ রাখো মা, আমি নেবো, পুজোটা করি, নেবো তোমার। হ্যাঁ পুজো দেখে আসছি মা। দেখ, আমি সোমবারে ছিলাম না, যেটা মুম্বাই থেকে এক ভক্ত মা এসেছিলেন, মা এসে ফিরে গেছেন, তা আমি বুঝতে পারিনি। যাই হোক, মুম্বাই মাকে ভিডিও মাধ্যমে বলছি, মা তুমি সোমবার ছাড়া অন্যবারে এসো, তুমি রাত 10টা 11টা 12টা 2টো সময় যদি পৌঁছাও, তুমি ঠিক মঙ্গলা মাকে পেয়ে যাবে। কারণ অনেক ভক্তরা লাইন দেয়, আমি দেখতে পাই লাইন দিয়েছি। আমি রাত্রি ভক্তদেরকে উঠোনটা শোয়ার জন্য বলি, কম্বল টম্বল যা থাকে বিছিয়ে দিই, ঘরটা যে ঘরটা রুমটা ফাঁকা থাকে সেই ঘরটা তো আমি থাকতে বলে দিই। তাই যতটা পারি আমি করার চেষ্টা করি, যেন করতে পারি ভক্তদের জন্য। আর একটা কথা বলে দিই ভক্তদেরকে, যে যারা কালকে আমি খুব রেগে গিয়েছিলাম, ভক্তদের সঙ্গে আমি খুব বকে দিয়েছি, তাই জন্য ভক্তদের কাছেও আমি ক্ষমা চাই। কারণ ভক্ত সেবা হচ্ছে কি চরম সেবা। মানুষকে যদি সেবা করতে পারি তাহলে ঈশ্বরের কাছে অবশ্যই আমি কৃপা লাভ করব। যে জন্য আমি নেমেছি, আমি যেন ভক্তদের পাশে দাঁড়াতে পারি, ভক্তদের জন্য করতে পারি। তার কারণ একটা মানুষকে অবহেলা করে আমি ঈশ্বরকে থালা পরে পুজো দেবো, ঈশ্বর হয়তো সেই পুজো গ্রহণ করে না। কারণ মানুষের সেবা চরম সেবা, মানুষের মধ্যে ঈশ্বর বিরাজ করেন, মানুষকে ভালোবাসতে হয়। কিছু কিছু আমি বলে দিই, আমার সন্তানরা যদি ভুল করে সেখানে তো আমাকে সন্তানদের বোঝাতে হবে। এবং মা যদি মঙ্গলা মা যদি জীবন পাত করে যদি ভক্তদের জন্য লড়তে পারে, এই যে মায়ের জন্য সাধনা করি, মায়ের কাছে যে বসে রোজ প্রার্থনা করি, মা সকল ভক্তকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, তার কারণ হচ্ছে দেশের মঙ্গলের জন্যই তো রোজ রোজ মায়ের কাছে প্রার্থনা করি। কিছু কিছু ভক্তদের কালকে যেমন অনেক ভুল হয়েছে, আগেও বলেছি ভিডিওয়, অনেক প্রচুর তো শনিবার রবিবার তো প্রচুর লাইন পরে, আজকে একটু হয়তো কম হয়েছে, আসবে বেলার পর। সেখানে ছোট্ট শিশু একটা বাঁচবে না এসেছে নাকে লন করানো, সেখানে আমি রিকোয়েস্ট করা হয়েছে লাইনে যে আমাকে ছেড়ে দিন, ছেড়ে দেওয়া হয়নি। সেই জন্য আমি কিছু কিছু ক্ষেত্রে রেগে যাই, তারপরে বলার পর ছেড়ে দেয়। অসুস্থ, 4 বছরের কিডনি ড্যামেজ নষ্ট হয়ে গেছে, 4 বছরের একটা শিশু মেয়ে এসেছিল, ভক্ত এসেছিল, তাকে আবার তাড়াতাড়ি করে বলি। তারপরে দেখবেন কেউ একটু আগে যদি চলে আসে, কি ঝামেলা হয় লাইনে। আমি ভক্তদের বলি, মায়ের হচ্ছে বসমা, আমি একা সন্তান নয়, গোটা পৃথিবীর সন্তান কিন্তু মায়ের সন্তান, সবাই কিন্তু মায়ের সন্তান। তাই নিজেদের মধ্যে কেউ ঝগড়া করবেন না, হয়তো 10 মিনিট আগে, না হয় 10 মিনিট পরে হবে, বা আমি হয়তো আধ ঘন্টা আগে যেতাম, না হয় আধ ঘন্টা পর আমি দেখাতে পারবো, ঈশ্বরকে ছোঁয়াতে পারবো, এটাই তো তফাৎ। নিক না, আমি না আর কিছুক্ষণ পর যাবো। যদি আমার মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা থাকে, আমি 1 ঘন্টা পর গিয়ে পৌঁছাবো, ত্রিশূল নেবো, সেটাও দেখবেন খুব ভালো তাড়াতাড়ি কাজ হয়। নিজেদের মধ্যে প্রায় সময় দেখি যখন প্রচুর লাইন হয়ে যায়, আমি জানি ওদের কষ্ট হয় খুব রোদে দাঁড়িয়ে থাকতে, আমি যে 12 ঘন্টা 13 ঘন্টা দাঁড়াই, আমারও কষ্ট হয়, তাও আমি হাসি মুখে ভক্ত দেখি। তার কারণ প্রত্যেকটা ভক্তকে যখন বলি কী রে তোরা অনুষ্ঠানে যে, তারপরে চুপচাপ হয়, শান্ত হয়। আর একটা দ্বিতীয়ত কথা, কালকে আমি খুব রেগে গেছিলাম এক ভক্ত, প্রত্যেকটা ভক্তকে বললাম, যখন আমি পুজো করছি ধরুন, আমি তো ভক্তদের বারবার বলি যে আমি তো কিছু তন্ত্র মন্ত্র কিছু জানি না, কিন্তু আমি এটুকু বলতে পারি, মাকে আমি ভালোবাসতে পারি, মাকে আমি ভালোবাসি, খুব ভালোবাসি, আমার রক্তের সঙ্গে মিশে গেছে। তা আমি ভক্তদের যখন বলি, যখন আমি পুজো করি, তখন দেখবেন যে ভক্তরা কেউ না, বারবার বলা হয়, নিচেতে বলা হয়েছে ফোনটা সাইলেন্ট করে আসবেন, ফোন সাইলেন্ট করে আসবেন। কেন ফোন সাইলেন্ট করতে বলা হয়? আমি পুজো করতে যাই না, কিন্তু মায়ের সঙ্গে আমার কথা হয়, এটা আমরা জেনে গেছি। যখন আমি পুজো করি, মা অনেক রকমের কথা বলেন। দেখ, তোমরা এটাও জেনে গেছো যে মা কী করে ভক্তরা যখন আসছে, বুড়ো আঙুল ছোঁয়াচ্ছি, যে সব কথা বলে দিতে পারছি, কী করে বলছে, তাহলে নিশ্চয়ই মা তখন পুজো করতে তো শক্তিটা মা আমার মধ্যে দেন। তাহলে কী হয়, নীরবতা পালন করতে বলি, এত নিজেদের মধ্যে মন্দিরের মধ্যে নিজেদের মধ্যে গল্প শুরু করে দেন, চেঁচামেচি শুরু করেন এইটুকু জায়গার মধ্যে। তখন কী করতে হবে, যদি আমরা 10 ঘন্টাও মায়ের মধ্যে দাঁড়াতে হয়, তাও কিন্তু আমরা তখন চেঁচামেচি করবো না,
গল্প করব না। তখন কি করতে হবে, যখন আমি পুজো করি এখানে নাম জপ করতে শুরু করে দিন বসে বসে। ধরুন আমি পুজো করছি, আপনারা মনে মনে জপ করুন না 108 বার জয় কৃষ্ণকালী মায়ের জয়। দেখবেন আপনার মনটা আস্তে আস্তে দেবে চঞ্চলতা। সবাই আমি জানি এখানে যেসব ভক্তরা এসছেন তারা দুঃখ পড়েছে বলেন, কষ্ট আছে বলেন তো মায়ের কাছে এসছেন। দুঃখ কষ্টের জন্যই তো আসেন, আমি পুরোটাই কিন্তু বুঝি। কিন্তু এটাও বলি ভক্তদের, যখন আপনারা বসে আছেন, আমি যখন পুজো করছি তখন আপনারা মাকে ডাকুন না। দেখবেন মঠে যান, কলকাতার যে মঠগুলো আছে, স্বামী বিবেকানন্দ মঠগুলো, দেখবেন ওখানে দেখবেন কত সুন্দর। দেখবেন সবাই কিন্তু যায় তো চুপচাপ ধ্যানে বসে, দেখবেন প্রণাম করে স্বামীজি স্বামী বিবেকানন্দ প্রণাম করলেন। ওখানে মা শারদা আছেন বা শ্রী রামকৃষ্ণ ঠাকুর আছেন, পরমহংস দেব আছেন, ওখানে মায়ের পরম সন্তানরা আছেন। দেখবেন যাবেন না, দেখবেন চুপচাপ বসে করে তো সবাই, দেখবেন নিস্তব্ধে বসে কিন্তু ধ্যানে বসে, যখন কাউকে বলতে না। দেখবেন ওখানকার যারা পুরোহিতরা আছেন দেখবেন, সেদিনই বলি দেখুন না, করে দেখুন না, এখানেই অর্ধেক আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। যদি আপনারা এখানে যখন পুজো করছি বসতে পেলেন না, তাই দাবি মাকে চোখ বন্ধ করে একবার প্রাণ ভরে মায়ের মুখটা মনের মধ্যে ভাসান আর মাকে ডাকুন প্রাণ ভরে, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। 108 বার বলে দেখুন না। প্রত্যেকটা যখন আমি পুজো করি না, মানে তখন দেখবেন যখন একটা বাবা একটু জল দিয়ে দাও, ধূপ বলে ধোয়া চা একটু বেশি করে জল দিয়ে দাও, কলে জল আছে, একদম ধূপ মোমবাতি জ্বালিয়ে না, খুব গরম পড়েছে তো আরও গরমটা টানবে। যখন দেখবেন আমি মায়ের সঙ্গে যখন কথা বলি পুজো করি না, তখন কিন্তু আমি আপনাদের বলে বোঝাতে পারবো না কি হয়, কি একটা অনুভূতি হয়, আমি তো নিজে জানি। আর যখনই কেউ কিছু কথা বলে না, তখন একটা মানে বিরক্তি ভাব লাগে নিজে। কেউ কথা বলছে, তারপরে ফোনে সারাক্ষণ তো তোমরা কথা বলো, যতক্ষণ মায়ের মন্দিরে আছো ফোনটা সাইলেন্ট করো না, ততক্ষণ মাকে সময় দাও না। আমরা তো নিজেদের জন্য সব সময় অনেক সময় দিই। আমাদের কতক্ষণ চাকরিটা হবে তো, আমার ছেলে মেয়ের বিয়ে হবে তো, আমার ফ্ল্যাটটা হবে তো, আমার গাড়িটা হবে তো, সারা দিন কাজ করার পর এত টাকা ইনকাম হলো, এত টাকা খরচ হলো, আমরা সব সময় কিন্তু তার হিসাব করি। আমরা কিন্তু দিনের শেষে একবারও সব কিছু ছেড়ে, খোলসটাকে ছেড়ে দিয়ে একবার সন্ধ্যের সময় বা দুপুরবেলায় বা সকালবেলায় একদম ঘরের মেঝে নিষ্ঠা ভরে মাকে জয় কৃষ্ণকালী মায়ের জয়, তখনই তো ভক্ত সব কিছু পেয়ে যায়। সেটা তো করতে পারি না। আমি জানি সবাই কাজের মধ্যে ডুবে আছেন, সবাই এক মুহূর্ত কর্ম না করলেও হবে না, কিন্তু সব কর্ম ছেড়ে দিয়ে সারা দিনের পর যদি একবার ভগবানের নাম না নিই, তাহলে সেই পুরো কাজটাই আমার কিন্তু বৃথা যাবে। আর যখন মানুষ হয়ে আমি যখন জন্মগ্রহণ করেছি, মায়ের চরণে যদি ঠাঁই না পায় আর এক ফোঁটা চোখের জল যদি মায়ের জন্য না অর্পণ করতে পারি, তাহলে সেই জীবনটাই হচ্ছে বৃথা। আমরা কিন্তু সবাই সব পাইও দেখবো, আমরা কিন্তু এখনও মন থেকে শান্তি পাই না, আমরা মন থেকে হ্যাপি নয়, কোনো না কোনো আমাদের জ্বালায় ভুগতে হয়। কেন করতে হয়? আমরা ঈশ্বরকে ঠিক মতো ডাকতে পারি না। তাহলে মায়ের পরম সন্তান পরমহংসদেব বলতেন না, ডাকার মতো ডাকতে যদি পারি, তখনই তো মা কৃপা করেন। আমি বারবার বলি, আপনারা আমাকে অনেকে বলেন মা আমি অনেক জব করেছি, 200 বার, 1000 বার, 1000 বার, সেই জবটা জব হয় না। যখন আপনারা জব করতে বসেন তখন মনের মধ্যে অনেক চাহিদা থাকে। যখন আপনার মনের মধ্যে চাহিদা থাকে, এখানে মা আছেন, ঈশ্বর আছেন, এখানে আমি জব করছি, আর এখানে একটা প্রাচীর আপনারা সৃষ্টি করে দিলেন, সেই প্রাচীর ভেদ করে মায়ের কাছে পৌঁছাচ্ছে না যে আপনি কী বলছেন। তাই সবসময় ভক্তদের বলি, একবার সব কর্ম ছেড়ে দিয়ে কি পেলাম কি পেলাম না, কে আমাকে দুঃখ দিল, কে আমাকে দুঃখ দিল না, আমার ছেলে আমাকে দেখলো না, আমার মিসেস আমাকে একটা করলো না, সব কিছু ভুলে যেতে হবে। ভুলে গিয়ে মায়ের কাছে কোনো মূর্তিও লাগবে না, কোনো পিকচার লাগবে না, ওইখানে ঘরের মেঝেয় বসে একদম নিস্তব্ধ মনে জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা গো আমি তোমায় ভালোবাসি, মা আমি যেন তোমায় ভক্তি করতে পারি, আমি যেন তোমায় ভালোবাসতে পারি, তুমি কি দিলে কি দিলে না তার হিসাব যেন না করে, আমি তোমাকে কতটা ডাকতে পারলাম আমি যেন তার হিসেব মাপকাঠিটা যদি করতে পারি, তাহলে
সমস্যার জন্য আসেন, কিছু তো আধ্যাত্মিক কথা তো শুনতে হয়। আমি জানি না, হয়তো মাই হয়তো আমাকে বলা, এগুলো বলি। তারপর আরও কিছু কথা বলি, দেখবেন যেমন দেখবেন অনেকে ভক্তরা তাবিজ কবচ পড়েন, তো আমি প্রত্যেকটা ভক্তকে বলি মাদুলি পরবেন না, মাদুলি পরবেন না। পরমহংসদেব কি এক গাদা মাদুলি পরে বসেছিল? বাবা লোকনাথ কি মাদুলি পরে বসেছিলেন? স্বামী বিবেকানন্দ কি মাদুলি পরে বসেছিলেন? মায়ের আরও তো পরম সন্তান আছে। আমি কুসংস্কারকে ছিঁড়ে ফেলতে চাই, সেই জন্য আমি এখন অনেকের কাছে আমি রিস হয়ে গেছি। আমি অনেক কাছে আমি একটু বসি, আমার ভক্তরা যেহেতু বসে আছে, আমি বসি, দাঁড়িয়ে কথা বলতে আমার খুব খারাপ লাগে। যখন আমার চোখে আঙুল লেগেছিল, আমাকে অনেক সময় কোমরটা পারি না নিতে, আর আমি চেয়ার নিয়ে যখন বসে থাকি আমার নিজেকে খুব খারাপ লাগে। তোমার অসহায়তা পেয়েছে বলে তুমি কি ছোঁয়াবো বাপ বাড়ি, আমি ঈশ্বরকে পেয়েছি, বাপরে আমার কাছে সারা দিয়েছে ভক্তদের, আমি যা নাই তাই বলবো, ভক্তদের কিছু নাই না রে, না। মায়ের পরম সন্তান ওরাও। মানুষকে যদি সেবা না করতে পারি তাহলে ঈশ্বরও সেবা নেবেন না। তাই জন্য নিচে মাটিতে বসেই আমি ভক্ত দেখি। অনেক সময় আমাকে অনেক সেবিকার বলে মা কোমর লাগে চেয়ারে বসে, ভক্তরাই বলে। অনেক সময় খেতেও যায় না, 4টে 5টা বেজে যায়, দেখবেন কেন? আমার শরীরের গন্ডগোল হয়। মা তো বলেনি তুই টাইমে সেবা কর, মা তো বলেনি তুই জল না খেয়ে ভক্ত দেখ, ভক্তও সেবা করো, নিজেকেও শরীরে যত্ন নাও। আমি দিই না, তাই জন্য আমার মাঝে মাঝে শরীর খারাপ করে, প্রেশার ফল্ট হয়, মাঝে মাঝে পেট খারাপ করে, আবার তো সুস্থ হয়ে যায়। ভক্তদের কি এটা মায়ের দান। তাই মা কখনো বলেনি আমি সারাক্ষণ উপোস থেকে তুমি ভক্ত দেখো। মাও বলেছে টাইমে টাইমে তুমি সেবা করো, ভক্তদের সেবা। সেই জন্য তো ভক্তদের প্রত্যেককে বলি, মায়ের পরম সন্তান পরমহংসদেব বলে গেছে আত্মাকে কষ্ট দিও না। আমি বলি আমার মন্দিরে আসলে পেট ভরে তোমরা সেবা করে আসবে, লুচি হোক কচুরি হোক গরমে খেও না, ঠান্ডা জল চাকা ভাত, আলু পোস্ত, ডাল ভাত খেয়ে আমাকে দিদি আমি খেয়ে নেবো, জানি খেয়ে পুজো করতে আয়, তাতে কোনো দোষ নেই, কোনো দোষ নেই। মা কখনো বলেনি আমার সন্তানের আত্মাকে কষ্ট দিয়ে আমি থালা করে পুজো নেবো, কখনই বলেনি মা। মা বলেছেন পেট ভরে নিরামিষ আহার করে মাকে পুজো অর্পণ করো, মা এটা আরও খুশি হয়। প্রথমত কথা। দ্বিতীয়ত কথা আমি বলবো, দেখো যেখানে আমি কুসংস্কার বিশ্বাস করি না, অনেকে যারা চাকরি পান না, কিছু কিছু আমি এখন এমন জায়গায় আছি যেটা কুসংস্কার ছিঁড়ে ফেলার জন্য আমি কিছু কিছু কথা বলি। যদি আমার প্রসব যন্ত্রণা শুরু হয় তাহলে আমরা কোথায় যাই? হাসপাতালে যেতে হয়, ডাক্তার যেতে হবে। আগে বলি যাদের প্রসব যন্ত্রণা শুরু হয়, একটা মা যখন মা হন তখন কিন্তু মায়ের স্থানে নয়, তখন কিন্তু তাকে ডাক্তারখানায় যেতে হবে। আমি সেই পরামর্শই দিই। যখন ডাক্তার আর পারবে না, ফেলিওর হবে, তখন আপনি আসবেন মায়ের আশীর্বাদ নিয়ে। আমি কোনো ভক্তকে বলি না, আসতেও বলি না, কিছু না। তাদের ভালোবাসা মনস্কামনা পূর্ণ হয়, মায়ের কাছে আসে। দ্বিতীয়ত কথা, দেখো ডাক্তার দিনরাত লড়াই করছে, করোনার জন্য লড়াই করেছিল, আজকে দেশকে রক্ষা করছে আর্মিরা। প্রথমত কথা, আজকে যারা চাকরি পাচ্ছেন না সেই সুযোগে কারা কিছু ব্যবসা করে। আমি কোনো তাবিজ কবজ দিই না, আমি কোনো কুলার চাই না, বসমা বসবো একটু বসুন, কোনো কুলার চাই না, কোনো এসি চাই না, কোনো গয়নাঘাটে আমি কিচ্ছু চাই না। আপনারা জেনে গেছেন কোনো নাম লেখাতে বা আসতে কোনো টাকা পয়সা কিছু লেগেছে? মা তুমি 10 টাকা দিলে আমি তোমার জন্য পুজো করবো, তুমি 1 টাকা দিলেও আমি তোমার জন্য পুজো করবো, তোমার জন্য প্রে করবো, কারণ জনকল্যাণের জন্য আমাকে মা হয়তো পৃথিবীতে পাঠিয়েছে। অনেকজন তো চাকরি পাচ্ছে না, অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে চাকরি পাচ্ছে না, তার জন্য কি মায়ের দোষ? না, চাকরি কেনা বেচা হচ্ছে, দোষ কিন্তু মায়ের সন্তান। ভালো করে কথাগুলো বুঝবেন, দোষ কিন্তু মায়ের নয়। একজন বলে দিল আমি একটা এত বড় মাদুলি দেবো, 20,000 টাকা লাগবে, তোমার চাকরি পাই নেবে। সেই মাদুলিটা ঝুলিয়ে এলো, কিন্তু সে চাকরি পেল না। এতে কি হলো? অসহায়তা আরও সুযোগ নিল। যার কিচ্ছু নেই, 20,000 টাকা দেওয়ার ক্ষমতা নেই, একটা কৃষক মাঠে দিনরাত পরিশ্রম করে তার সন্তানকে লেখাপড়া শেখালো, পড়াশোনায় খুব ভালো ছেলেটা, কিন্তু কোনো চাকরি পেল না। কেন পেল না? অন্য ছেলে কিন্তু চাকরি পেয়ে গেল। কেন না? চাকরি যে কেনা বেচা হচ্ছে। সেই জন্য তো যে সত্যি করে একটা ভালো মন থেকে পড়াশোনায় খুব ভালো, সে কিন্তু চাকরি পেল না। তাহলে মায়ের দোষ নেই। সেই গরিব সন্তানরা ছোটাছুটি করলো, যা কিছু ছিল আরও কিছু গয়নাগাটি মায়ের বিক্রি করলো, দিয়ে একটা পাথরের আংটি বা কিছু নিল, বলে চাকরিটা পাইনি। তাহলে অসহায়তার সুযোগ নিল, সে রাজা হয়ে গেল, 20-50 টাকা পাথর কিনে নিয়ে, কিন্তু চাকরি তার হলো না।
তখন ছেলেটা কী করে শেষকালে সুইসাইড করলো। তাই মাদুলি তাবিজ কবচ পাথর আংটি কিচ্ছু নয়। ভগবান শ্রীকৃষ্ণ যদি নাম নাও মহাপ্রভু, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পথে গোপেশ্ব গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। তাই যদি জয় কৃষ্ণকালী মায়ের জয় বলা হয়, মায়ের মধ্যে কৃষ্ণ আর মাতা ভৈরবী বিরাজমান। তাই এই নাম জপে কোনো পাথর আংটি তাবিজ কবচ কিচ্ছু লাগে না, শুধু মায়ের নাম জপ করো, অসম্ভব শক্তি তোমার মধ্যে আগমন হবে। কিছু কিছু মাও ভুল করেন, আমি বলে দিই, মা বাচ্চাদের, আমি বারবার বলছি বাচ্চাদের, এই যে এত বাচ্চা আছে এখানে, বাচ্চাদের আমি ভিডিওটা এই কারণেই বানাচ্ছি, তার কারণ প্রত্যেকটার জ্ঞানের চোখটা অনেক দূর লেখাপড়া শিখেছে, তারা কুসংস্কারে এত বড় বড় মাদুলি তাবিজ কবচ পাথর করে বসে থাকে। কেন রে, পড়াশোনা তোরা শিখেছিস কি বলে বিশ্বাস করছিস? হ্যাঁ, তাহলে তোদের এইটুকু এখনও চোখ খুললো না? যদি একটা আংটি কিছু করতে পারতো, একটা তাবিজ কিছু করতে পারতো, তাহলে কেন করোনাকে আটকালো না? তারা কেন করোনাকে আটকাতে পারলো না? ডাক্তাররা দিন রাত পরিশ্রম করে লড়াই করে তারা মরে গেল। দ্বিতীয় কথা, আর একটা কথা বলবো, কিছু কিছু মায়েদের দেখেছি, এখানে মন্দিরে আসেন দেখেছি, এক একটা বাচ্চার গলায় 4-5টা মাদুলি, নিজেও পড়ে আছে 6টা-7টা মাদুলি বাচ্চাকেও পড়িয়েছে। শিশুরা জানো ঈশ্বরের নারায়ণের অংশ, ওরা ওরা ভগবান বিরাজ করে ওদের মাধ্যমে, জানো তোমরা? ওকে বলা হয় ভূতে ধরবে, বান মারবে, এটা করবে সেটা করবে, এইটুকু 2 বছর এত বড় মাদুলি দিয়ে দিল। তাহলে বাচ্চাটা মাইন্ডটা কেমন তৈরি হবে? বাচ্চাটা ভাববে আমি ওই জায়গায় গেলে আমার কিন্তু এটা ধরবে, এটা হবে। বাচ্চাটার মনে ভয় কে ধরালো? তার মা ধরিয়েছে। সেই বাচ্চাটা ভয় কিন্তু ভিতরে তার ভেতরে কাজ করছে বাচ্চাটা। তাহলে বাচ্চাটা যখন খেলাধুলা করতে যাবে, পড়াশোনা করতে যাবে, ওর মনে হয় ইস আমি ওখানে গেলে পরে এটা হবে, মা বারণ করেছে না, সাহস যোগাও, কিচ্ছু হবে না। তুমি লেখাপড়া করো, ভগবানের নাম নাও, তোমাকে কেউ ক্ষতি করতে পারবে না। যে জিভ দিয়ে, যে মুখ দিয়ে ভগবানের যদি নাম নেওয়া যায়, তাহলে কোনো ক্ষতি তার কাছে আসবে না, আবার ফিরে চলে যাবে। বাচ্চাকে এইসব শেখান, বাচ্চাকে লেখাপড়া শেখান, বাচ্চাকে কুসংস্কার নয়। কোনো মাদুলি তাবিজ কবচ বাচ্চার গলায় কিচ্ছু রাখতে হবে না। তুমি যদি বাচ্চার জন্য যদি জব করতে পারো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, বা যে যা ঈশ্বরকে ভালোবাসেন যদি ডাকেন, কিচ্ছু হয় না। তাই বলি কুসংস্কার নয়। যদি কিছু কারো বড় রোগ হয়, আগে ডাক্তারখানা যাবেন, ডাক্তার দেখাবেন, ডাক্তারের পরামর্শ নেবেন। যদি তখন ডাক্তার কিছু পারলো না, ডাক্তাররা নিজেরাই বলেন এর ওপরে ঈশ্বরের হাত, আপনারা ঈশ্বরকে ডাকুন। তা হয় এসে মায়ের কাছে এসে হয়েছে, চেন্নাই ডাক্তার দেখেছেন, লিখে দিয়েছিল, তার কোনো দিন সে বাঁচবে না, মাত্র 1 মাসের বেশি বাঁচতে পারে না। সেখানে এসে আজকে সেই ভক্ত বাবা হাঁটতে হাঁটতে আসে, 6 মাস 5 মাস হয়ে গেল আসছে। মিরাক্কেল। জিভে ক্যান্সার হয়েছে, যেখানে কোনো মতে ভালো হওয়ার কথা নেই। কয়েকদিন আগে ডাক্তার রিপোর্ট লিখেছেন, ওই জিভটা ঘষে ওইখানটা সার্জারি করে জিভটা ভালো। জয় স্বামীর জন্য ডাকছেন, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। জিভ অটোমেটিক সুস্থ। এইখানে মুখে এতটা ঘা, হোটেলে বসে বসে কার কাছে শুনেছে, সেই বাবা এসছে, ভিডিও দিয়েছি দেখবেন, এসে কি বললো, বলে মায়ের নাম জপ করেছি, ক্যান্সার ভালো। কী করে হয়েছে? যে কালকে একটা বাচ্চা এসছে, দেখেছে, ভিডিও দিয়েছি, ছোট্ট বাচ্চা এসছে, এরকম হাত পা গোটানো, লাল পড়া, যে বাচ্চাকে ঘুমের মেডিসিন না খায় ঘুম হতো না, শুধু মায়ের কাছে এসে 3টে জিনিস ভালো হয়েছে। হাতটা যেটা এরকম ছিল, একবারে হবে না, আস্তে আস্তে হবে। অনেক 100%-এর মধ্যে 90% ভালো হয়ে গেছে। হাতটা সোজা করছে, যে লাল সবসময় গরিব পড়তো, লাল পড়া ভালো হয়েছে। দ্বিতীয়ত যে মেডিসিন, ঘুমের মেডিসিন যারা ওকে ঘুম পাড়া যেত, অটোমেটিক ঘুমাচ্ছে। অনেক অনেক মিরাক্কেল মা করেছেন, ভগবান সব করতে পারেন, একটা তাবিজ কবজ নয়। আমি জানি এখন আমার নামে অনেকে খারাপ ভিডিও করছে, তার কারণ তাদের ব্যবসায় অনেক লস হয়ে যাচ্ছে, তাদের কাছে ছোটা বন্ধ করে দিয়েছে। কোথায় চো? একটা জায়গায় ঠিকানা আছে, যেখানে জয় কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়, যেখানে আমার নয়, সকলের মা, সকলের জ্যান্ত মা বসে আছে। যে কোনো সমস্যার সমাধান হবে। আমি যদি চাকরি নাও পাই, আমি যদি মায়ের এই স্থানে আসি, সেই স্থানে কিন্তু অনেক কাজ হয়। হয়তো আমার মৃত্যুর যোগ থাকে, এই মায়ের স্থানটা পা দিলে অনেকে ভালো হয়ে যায়। কালকে এক বাবা এসেছিলেন, 2 চোখ বহু বছর দেখতে পান না, সেই চোখটা অসাড় ছিল, কোনো পেঁচুরিও কাটতো না, অন্ধ একদম। সেই বাবা এসে বললে এখানে স্থানে পা দিয়েছি, আমার চোখ দিয়ে 2 চোখে পেঁচুটি কাটছে। হয় মিরাকেল,
যেখানে এখানে আসার সঙ্গে সঙ্গে যে ছেলে গোটা গা অ্যালার্জি ওর বহু বছর হচ্ছে হাঁটবে, এখানে বসে শুধু বসে বসে যারা বুদ্ধিমান ভক্ত আমি পুজো করি সে এখান থেকে জয় কৃষ্ণকালী মায়ের জয় ভালো হয়ে গেছে দেখবেন। তাই এখানে জেনে গেছে যে মঙ্গলা, যে অনেক ভক্তরা আমাকে কমেন্ট করেন যে মঙ্গলা মায়ের কাছে গেলে সবার কাছে যেখানেই যায় নাম লেখাতে 500 টাকা, এই মাদুলি দিতে 2000 টাকা, এই জলপড়া দেবো 1000 টাকা, কবচ দেবো 1600 টাকা, আজকে এটা দেবো। কিন্তু সব ভক্তরা গোটা পৃথিবীর ভক্তরা জেনে গেছেন মঙ্গলা মায়ের কাছে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না। সে যদি গরিবও হয় কোনো রকমে যদি আসতে পারে, তাহলে যদি 1 টাকা 5 টাকা ভাঙিয়ে অনেক ভক্তরা 1 টাকাও মাকে দক্ষিণা দিয়েছেন। তার জন্য আমি সবসময় প্রার্থনা করি, জানে সবাই জেনে গেছেন মঙ্গলা মায়ের কাছে কোনো নাম লেখা তো টাকা লাগে না, আর কোনো পুজোয় যা আমার কিচ্ছু লাগে না। তাই অনেকে ভক্তরা বলেন যে মঙ্গলা মায়ের কাছে গেলে কাজ তো হয়। এমনি এমনি এত ভক্ত আসছে দিনের পর দিন, বেশিরভাগ ভক্ত তো মনস্কামনা পূর্ণ হয়, তারা সঙ্গে সঙ্গে পুজো দিতে আসে ডালা ভরে মাকে। আমি তো কিছু বলি না আমার এটা লাগবে, আমার শাড়ি লাগবে, আমার ঘর না, ভক্তরাই মাকে সাজিয়ে দিয়েছেন। ভক্তরা মায়ের লীলা, এটা পুরোটাই মায়ের লীলা। আমি জানি আমাকে মঙ্গলাকে বসানোর জন্যে অনেক কিছু, অনেক প্ল্যান চলছে। আমি কিন্তু কখনো বলি যে আমি মঙ্গলা আর কৃষ্ণকালী মা সোনা মা, আমি কিন্তু কোনো ভক্তকে বলিনি যে আমাকে মালাটা পরা। ভক্তরা আমাকে নিজে থেকে পড়িয়েছেন, আমি বলিনি। আমি মাকে ভালোবাসি, আমি মাকে পুজো করি, আর কুসংস্কারকে মুক্ত করার জন্য কিছু কিছু কথা বলি, আর বলি মাকে প্রাণ ভরে ডাকো, মায়ের নাম জপ করো, মা পারলে সব পারে। কিছু কিছু ধ্যান, কিছু ভুল হলে সেগুলো আমি বলে দিই, যখন ধ্যান করতে বসবে একদম নিষ্ঠা ভরে মাকে ডাকবে। এটাই অনেক ক্ষেত্রে এসেছে যাদের ব্যবসা লস হচ্ছে, যারা সেই চেম্বারে যাচ্ছে না, সেই ঈশ্বরের স্থানে যাচ্ছে না, সবাই লাখো লাখো ভক্ত আজকে মায়ের মন্দিরে আসছে, সেখানে মঙ্গলাকে নিয়ে অনেক কটু কথা বলা হচ্ছে, আমি সবই দেখতে পাই, জানতে পাই। এক ভক্ত মাকে নিয়ে কটু কথা বলেছিল, সেই ভক্তের ঘরে আগুন লেগেছে, যেখানে মায়ের পিকচারই দাও দাও করে পুড়ে গেছে। আমি তবু সকল ভক্তের কাছে, মায়ের কাছে বলি মা তুই সকলকে ভালো রাখবি, সকলকে তুই সুস্থ রাখিস, এটাই মায়ের কাছে সবসময় প্রার্থনা করি। তাই মায়ের কাছে আমি পুজো করি, মাকে আমি ভালোবাসি, এটাই। তাই ভক্তদের বলবো কেউ কুসংস্কার নয়, যদি কিছু এমার্জেন্সি হয় ডাক্তার দেখাবেন, ডাক্তারের আগে পরামর্শ নেবেন, তারপর যখন আপনার মনে হবে তুমি ঈশ্বরকে ডাকবেন। মা তুমি আগে এসেছিলে, বলো মা, বলো মা কেমন আছে, দেখা মাকে একটু উঠে দাঁড়াও মা, তুমি একবার। মা বাস যেন লাগে না মা, তোমার বাস লাগে না, একবার এইদিকে ঘোরো মা, এইদিকে সোজা হয়, একবার দেখাও সকল ভক্তকে। বাবা দেখিয়ে দিই, একবার দেখিয়ে দিই মা, তুমি একটু ঘোরো মা, তুমি ঘোরো মা, তুমি একটু এই দিয়ে ঘোরো। এই যে মায়ের রোগটা দেখছেন, এটা রোগ কিন্তু তুমি ডাক্তার দেখিয়েছিলে মা? হ্যাঁ অনেক ডাক্তার দেখিয়েছিলাম, বহু ডাক্তার দেখিয়েছিলেন, বহু কিছু করেছিলেন। মায়ের এই গোড়াটা থেকে আমি চিনতে পারলাম, অনেক ভক্তকে চিনতে পারি। মা তুমি কবে এসেছিলে বলো? আমি বৈশাখ মাসে 8 তারিখে এসেছিলাম। বৈশাখ মাসে 8 তারিখে এসছে, তুমি নিজে কিছু বুঝতে পারছো? তুমি বলো হ্যাঁ কি পরিবর্তন হয়েছে তোমার মধ্যে? এই নিচেগুলো আরো ঝুলে ছিল, একটু ছেড়ে গেছে। যখন উনি এসেছিলেন, আবার দেখাও মা, এইদিকে দেখাও, ভক্তদের একটু দেখুক সবাই কি রোগটা হয়েছে না। এইটা, এই যে ঝোলাটা, আমি জানি না এটা কী রোগ বলে, এই ঝোলাটা আরও ছিল, টিস্যু থেকে দিয়েছিলাম মা। আমার চোখের জল আর মুছে দিয়েছো মা, তুমি আমার সব দুঃখ সত্যি না, কত কেঁদেছি মা, আমার চোখের জল তুমি মুছে দিয়েছো মা। চোখের জল? হ্যাঁ কি বলছে? বললাম আমার মুছে দিয়েছে চোখের জল। উনি বুঝতে পারছেন কতটা, আমি একবারই গেছি, কতটা কাজ হয়। আরও শরীরে সমস্যা ছিল, সব ভালো হয়ে গেছে, অনেক ভালো হয়েছে মা। আজ এমনি এমনি ভক্ত আসছে। তুমি কত দক্ষিণা দিয়েছিলে মাকে, তুমি নিজে মুখে বলো মা? আমি 100 টাকা দিয়েছিলাম। 101 টাকা দক্ষিণা দিয়েছিলে, যেখানে তোমার এটা খরচা হচ্ছে কত বলো মা? অনেক ডাক্তার দেখিয়েছো তুমি। আমি তোমায় কিছু বলেছিলাম মা এটা লাগবে, আমি তোমায় সুস্থ করে দেবই, তোমাকে একটা সোনার চেন দেবে, বা তুমি কোলার দেবে, বা তুমি আমাকে শাড়ি দিতে হবে না মা। আমি সবার জন্য নিঃস্বার্থভাবে ভক্তদান করতে পারি মা। আমি এখনো চিন্তা করি মায়ের মন্দিরের জন্য, মায়ের জন্যই ভাবি, আর সকল ভক্তের জন্য। যে যা আমাকে খুশি করে দক্ষিণা দেন, আমি তাদের জন্য জীবন পাত পর্যন্ত আমি করে দিই। এই ভক্ত মা নিজে বুঝতে পারছে কত রকম শরীরে রোগ ছিল। কোথা থেকে এসেছিলে মা? আমি বীরভূম থেকে। বীরভূম থেকে? হ্যাঁ শিউড়ি থেকে। দে একবার উলুধ্বনি।
থাকবো আমি যেন, তোকে আমি চাই মা, তোকে আমি চাই মা, মা মা থাকবো মারে, থাকবো মারে, তোর চরণ ধরে আমি যে থাকবো, তোর চরণ ধরে আমি যে থাকিব, তোকে আমি বড় ভালোবাসবো, তোকে আমি বড় ভালোবাসবো। জয় কৃষ্ণ কালী মায়ের বিশাল লেখে